আল্লাহ ধন্য গো আমেনা বিবি, ধন্য গো তোমার। আল্লাহ আল্লাহ তোমারি ওসরে জন্ম, তোমারি ওসরে জন্ম, নবী মুস্তাফায় ধন্য গো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী জাদুরগুল মাদ্রাসা এতিমখানায় আজকে পবিত্র ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত প্রধান সভাপতি এবং অতিথিবৃন্দ, উলামায়ে কেরাম, সামনে উপস্থিত আশিকানে মোস্তফা, মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত যাচ্ছে, মধ্যে আমরা প্রত্যেক মুমিন ভাইদেরকে উপস্থিত হওয়ার, উলামায়ে কেরামদের কাছ থেকে মহামূল্যবান বয়ান শোনার সেই তৌফিক আমাদেরকে দান করেছেন। আসুন কাইমানু বাক্যে অন্তরের কপাট খুলে দিয়ে প্রত্যেকে উচ্চ আওয়াজে বাঘ সিংহের গর্জন দিয়ে শুকুর আদায় করে মোতাবেক আলোচনা শুনছেন। শুনতে শুনতে অনেক সময় ক্লান্তি বুকে চলে আসে, আর সামনে যে সময় আমাদের সম্মুখে উপস্থিত খানার টাইম, খিদার যন্ত্রণা ক্ষুধা সয় না। একটা কথা আছে, এই সময় মিষ্টি কথা বললেও থিথা লাগে। আর যদি আপনারা মনে করেন জান্নাতি পরিবেশে আজকে বসছি, আগামীকাল এই পরিবেশ থাকবে না। গত বছর আমার কিছু সাথী দীর্ঘক্ষণ দিন থেকে এই আমার আসার পূর্ব পর্যন্ত আপনারা মিলাদুন নবী সম্পর্কে অনেক কিছু জানছেন, শুনছেন। যেহেতু মিলাদুন নবীর আলোচনা এবং মিলাদুন নবীর মাহফিল, তাই পাশাপাশি আমি কিছু আলোচনা আপনাদের সঙ্গে উপস্থাপনা করব। কিন্তু আমি দুইটা বিষয়ে আলোচনা করব। একটা হচ্ছে মিলাদুন নবীর কিছু আদিল্লা, দলিল আদিল্লা কিছু আপনাদেরকে অবগত করব। যদিও জানা থাকে, তারপরও আমরা মনে করি এই যে মাইকের ব্যাটারি আছে, যদি অনেক সময় চার্জ চলে যায় তাহলে আবার পুনরায় চার্জ দিতে হয় না। এক চার্জে কিয়ামত পর্যন্ত চলে যাবে? যাবে না। যতই আমরা জানি না কেন, মাঝে মধ্যে আমাদের অনেক জানাশোনা কথাবার্তা যদি অন্তরে পারি, আমাদের ইমানের চার্জ হয়। সুবহানাল্লাহ পড়ুন। আমি দুইটা বিষয় আলোচনা করব। এক, কিছু দলিল আদিল্লা সহকারে বর্তমান প্রেক্ষাপট বাস্তবের উপর। আর দ্বিতীয় নম্বরে এই মিলাদুন নবী থেকে আমরা কি শিক্ষা পাই এবং মিলাদুন নবী আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে এবং তার থেকে আমরা কি শিক্ষা নিতে পারি, এই বিষয়ে কিছু আলোচনা করব। বেশি লম্বা চূড়া করব না, ইনশাআল্লাহ সেই সময়ের ভিতরে শেষ করব। আপনারা ধৈর্য সহকারে বসবেন তো? ইনশাআল্লাহ বসবেন তো? আমার আরেক অভ্যাস আপনারা জানেন, আমার কিছু চিনেন আপনারা, যেহেতু আপনারা মহব্বত করেন, বছর বছর এই জায়গায় আসি। তো মাহফিল চলাকালীন অবস্থায়, আলোচনা চলাকালীন অবস্থায় কেউ যদি উঠবস করেন তাহলে আলোচনা করতে মন আগ্রহী হয় না। তাই আমি বিনীতভাবে আহ্বান করব, অনুরোধ করব, আপনারা দয়া করে যারা বসবেন একমাত্র প্রয়োজনীয় হাজত ছাড়া আপনারা উঠে যাবেন না। এটাই হবে আপনার জন্য একদিন নাজাতের উসিলা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। হাজরিনে কেরাম, সামিনে আযাম, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের মধ্যে যে সময় শুধু আল্লাহ ছিলেন, ওই আল্লাহ তিনিই ছিলেন, ওই সময় গোটা জগৎ আল্লাহকে কে চিনবে, কে শুনবে, কে জানবে, এ বিষয় নিয়ে আল্লাহর একটি বাবার্থ তৈরি হলো। সুবহানাল্লাহ পড়ুন।
চিন্তা করলেন আমি যে সপ্তম আসমান সপ্তম জমিন তৈরি করব, আকাশ বাতাস আলো বায়ু, হ্যাঁ যা কিছু আছে মাটি পানি, এগুলো আমি সৃষ্টি করব, দুনিয়ার জমিন আমি সৃষ্টি করব, এই জগতের মধ্যে আমি যে একজন আল্লাহ সৃষ্টি করেছি আমার পরিচয় কে তুলে ধরবে? সুবহানাল্লাহ পড়ুন। আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা করলেন আমার একজন হাবিবের প্রয়োজন। এই হাবিব হচ্ছেন আপনার আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে 114টা সূরা রয়েছে, এর মধ্যে একটি সূরা হচ্ছে সূরা ইখলাস। সূরার নাম কি? আমরা সবে জানি কি জানি না? জানি তো, সূরাতুল ইখলাস। অর্থাৎ আমরা যেটা স্বাভাবিকভাবে বুঝে নেই কুল হু আল্লাহ, কি কথা বলেন? কুল হু আল্লাহ। এই কুল হু আল্লাহর মধ্যে আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ বলেন কুল, হে নবী আপনি বলে দিন আমি আল্লাহ এক, আহাদ আল্লাহুস সামাদ, আমি আল্লাহ ও মুকাফেক্কি, আমাকে কেহ জন্ম দেয় নাই, আমি কাহারও কাছ থেকে জন্ম নেই নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই আল্লাহর একত্ববাদ পরিচয় এবং আল্লাহ যে একজন আছেন এই গুল কায়নাতের মধ্যে পরিচয় করে দিয়েছেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ সৃষ্টি করেছেন আখিরি জামানার মধ্যে, অর্থাৎ ঈসা আলাইহিস সালামের পর আর কোন নবী আসেন নাই আমার নবীজি ছাড়া। আমার নবীজির পর আর কোন নবী আসবেন না। খাতামান নবী, নবীদের আশার তালার দরজা বন্ধ, নবীদের দরজার তালা মারা, এটা বন্ধ, আর আসবে না। এজন্য এই দুনিয়ার জমিনের মধ্যে আমার নবীজির উম্মত হওয়ার জন্য, আমার নবীজির উম্মত হওয়ার জন্য 1,24,000 মতান্তরে 2 লক্ষ নবী রাসূলগণ এই পৃথিবীর জমিনের মধ্যে এসেছেন, বিদায় হয়ে গিয়েছেন, আফসোস করেছিলেন আমার নবীর উম্মত হওয়ার জন্য। জুড়ে বলেন সুবহানাল্লাহ, কত দামি। এজন্য আল্লাহ বলেন হাবিব গো, দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহর নাম যত জায়গার মধ্যে থাকবে, তুমি নবীজির নাম তত জায়গার মধ্যে দুনিয়ার জমিনের তামাম সৃষ্টিকুল তোমার নাম উচ্চারণ করবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যেমন আমরা যে সময় কালিমা পড়ি, কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জুড়ে বলেন নবীজিকে বলতে কোনো সন্দেহ আছে? কাকে সালাম দিছি? নবীজিকে। আল্লাহু আকবার পড়ুন। আমার নবীজিকে আমরা নামাজে সালাম দেই। কোন নবীর উম্মত আল্লাহর কোন বান্দা বান্দী যদি কিয়ামত পর্যন্ত বলে না আমি আল্লাহর সৃষ্টি নবীকে সালাম দেব না, কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে তার নামাজ কি হবে? আওয়াজ দিয়ে পড়েন, হবে? এজন্য আমার আল্লাহ যেই জায়গায়, আমার নবীজি সেই জায়গায় এই ইজ্জতওয়ালা মর্যাদাওয়ালা বানিয়ে দিয়েছেন। তিনি একজন, তিনি কে? আল্লাহর আসে যায় কার? বদবখ পুরা কপালে কে হবে? যেই নবীকে ইজ্জত দিল না, ভালোবাসলো না, সম্মান করলো না। এই পৃথিবীর জগতের মধ্যে আল্লাহকে যদি আপনি সম্মান না করেন কোনো আসে যায় না। আল্লাহ বলেন না আমি রাগ করি আমাকে ইজ্জত কর, না, আল্লাহকে তুই তুকার করে ও ডাক দিয়ে আল্লাহ শুনে। কিন্তু আমার নবীকে যদি কেউ তুই তুকার করে, নবীজির শান মানে আঘাত করে, আল্লাহর জাতের কসম যত সময় পর্যন্ত আমার নবীজি তাকে মাফ করে না দিবেন তত সময় পর্যন্ত আমার আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন না। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এই পৃথিবীর জগতের মধ্যে আল্লাহর কাছে ভুল করলে আল্লাহ মাফ করে দিতে পারে, তওবার দরজা খোলা আছে। আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ,
বান্দা যতই গুনাহ করো না কেন, যদি বুঝে ফেলো তুমি নিশ্চয়ই গুনাহ করেছো, দোষ করেছো, তাহলে তুমি আমার কাছে যে সময় তওবা করবা খাটো করে, তাহলে তার কোনো ভুলের মাসুল নেই, তার কোনো ভুলের মাপ নাই, আমার নবীজি মাপ না করে না দেওয়া পর্যন্ত। কত বড় কঠিন বিষয়। হাজরিনে কেরাম, একজন ব্যক্তি বাবা মায়ের জন্য দোয়া, বেশির জন্য দোয়া 50টা টাকা দিয়েছেন। আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তোমার বান্দার মা বাবাদেরকে মাফ করো, দাদা দাদি নানা নানি শাশুড় শাশুড়ি খেয়া শাকারি তামামদেরকে মাফ করে দাও। প্রবাসের জমিনের মধ্যে যারা আছেন হালাল রুজির দরজাকে খুলে দাও। আল্লাহ তোমার রহমতের চাদর দিয়ে তাদেরকে হেফাজত করে নিও। সকলে বলুন আমিন। প্যারে হাজরিনে কেরাম, আমি বলতে চেয়েছিলাম আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান সম্মান ইজ্জত বাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ। যত নবী রাসূলের মুআজিজা ছিল, এই নবী রাসূলদের সম্মান এবং তাদের কিছু বিষয় আছে অলৌকিক। নবীর ক্ষেত্রে এটা হচ্ছে মুআজিজা, আর ওলিদের ক্ষেত্রে হচ্ছে কারামত। কথা বলেন, নবীর ক্ষেত্রে কি মুআজিজা, আর ওলিদের ক্ষেত্রে কারামত। সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজা যত নবী রাসূলগণ এই জমিনে এসেছেন, বিদায় হয়ে গিয়েছেন, সমস্তের মুআজিজার তারতম্যর গুরুত্ব যদি এক পাল্লায় তোলা হয়, আমার নবীজির নিম্ন শ্রেণীর একটি মর্যাদা এক পাল্লায় তোলা হয়, তার চাইতে আমার নবীজির মুআজিজা আল্লাহ বেশি দিয়েছেন। আওয়াজ দিয়ে পড়ে সুবহানাল্লাহ। সেই নবীর মাস রবিউল আউয়াল মাস, দুঃখের বিষয় সত্য, নিমক হারাম উম্মতেরা, নিমক হারাম মুসলমান। ওই নবীর মাসে কিনা মানুষের উল্টা পাল্টা বিভিন্ন ফতোয়া জারি এবং শুরু হয়ে যায়, ঠিক কিনা? যারা অনলাইন ব্যবহার করেন, সোশ্যাল মিডিয়ার সাথে জড়িত আছেন, আপনারা দেখতে পাচ্ছেন যে সারা বছর যায়, কোন নমুনার কোন দলিল আদিল্লা ফতোয়াবাজি নেই। শুধু মিলাদুন নবীর মাস আসলো আর মিলাদুন নবীর বিরোধিতা করার জন্য গ্রামে গঞ্জে হাটে মাঠে বাজারে অলিতে গলিতে উঠে পড়ে লেগে যায় আশিকানের মোস্তফাদের জন্য। ঠিক কিনা বলেন? আওয়াজ বলেন ঠিক কিনা? হাজরিনে কেরাম, আমি কিছু একেবারে চাক্ষুষ কিছু দলিল বলবো আপনাদের সাথে। কিছু দলিল আপনাদের সাথে আমি পেশ করব। এটা আপনার আমার জন্য একটা নির্ভরযোগ্য অন্তরের ইমানি পুঁজি। এটা কি ইমানি পুঁজি? আপনারা খুব খেয়াল করে শুনবেন। আমি আজকে আরেক জায়গার মধ্যে আমি বলে দিয়েছি, আমি কিছু দলিল দিব। আপনারা যদি কোনো শায়েখ, কোনো মুফাসসির মুহাদ্দিস থাকেন, তারা তাদের সাথে বলতে পারবেন এবং বলতে পারবেন আমার কথা, যে আমার উস্তাদের কাছে যাওয়ার প্রয়োজন নাই, আমাকে ডিস্টার্ব দিলেই হবে। আমি বলবো যে আমরা যে মিলাদুন নবী পালন করি, এই পালন কি শুধু আমাদের থেকে তৈরি, না আমরা যাদের কিতাব পড়ে আলিম হয়েছি, হয়তো বা আলিয়া মাদ্রাসা হোক কিংবা কওমি অঙ্গনে হোক, উনাদের কিতাব পড়ে যারা আলিম হয়েছেন, তারা কি পরিমাণ এই দিনকে গুরুত্ব দিয়েছেন, একটু আপনাদের সম্মুখে আমি বলবো। আমি প্রথমে বলবো, একটা নোট গাইড বই হচ্ছে, কিতাব হচ্ছে আমার হাতের মধ্যে, আল্লামা আব্দুল খাত্তাব ওমর ইবনে কালবি রহমাতুল্লাহ বিরচিত কিতাবুত তানবীর ফি মাউলুদিল বাশারি ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিতাবের মধ্যে এনেছেন প্রখ্যাত সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত। উনি একজন সাহাবী। আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা قال مررت مع النبي صلى الله عليه وسلم إلى بيت العامر الأنصاري يعلم وقائم ولادتي لأبنه وعشيرته ويقول هذا يوم، فقال النبي صلى الله عليه وسلم إن الله فتح عليك أبواب الرحمة وملائكته ستغفر لكم। জোরে বলেন আল্লাহু আকবার। আমি তার অনুবাদ বলছি। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ হযরত আবু আমের আনসারী রাদিয়াল্লাহু তাআলা গমন করলেন। আবু আমের আনসারী একজন সাহাবী ছিলেন। কি ছিলেন? সাহাবী। না তাহাবীর কথা বলছি, না কোন ওলির কথা বলছি, সাহাবী।
আবু আমের আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই সন্তানাদি অন্যান্য আত্মীয় স্বজনকে একত্রিত করলেন। আবু আমের আনসারী সকল সন্তানাদি সহ আরো মানুষদেরকে এইভাবে আমরা যারা জমায়েত হয়েছি এভাবে একত্রিত হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেলাদতের বিবরণ শোনাচ্ছেন, অর্থাৎ আল্লাহ রাসূলের আগমনের জন্ম বৃত্তান্ত আলোচনা করছেন। সুবহানাল্লাহ পড়ুন। তার এ কাজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত আনন্দ অনুভব করলেন এবং বললেন, হে আমের, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের জন্য তার রহমত দ্বারা উন্মুক্ত করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল খুশি হলেন, আনন্দ উৎফুল্লিত হলেন, বললেন যে তোমাদের এই কারণে আল্লাহর রহমত উন্মুক্ত করেছেন আল্লাহ। এর চাইতে আর পাওয়া হতে পারে? বলেন, হতে পারে? তারপরে বলছেন, এবং ফেরেশতা তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করতেছেন। সুবহানাল্লাহ পড়ুন। শুধু তোমাদের জন্য রহমত উন্মুক্ত নয়, তুমি যে তোমার সন্তানাদি প্রত্যেককে একত্রিত করে যে তুমি বেলাদত আলোচনা করছো, নবীর জন্মবৃত্তান্ত আলোচনা করছো, তোমাকে রহমত প্রাপ্ত তো আল্লাহ বানিয়ে দিয়েছেন, বরঞ্চ আসমান জমিনের মধ্যখানের ফেরেশতারা তোমার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতেছে। আওয়াজ দিয়ে পড়ি সুবহানাল্লাহ। তারপরে বললেন, হে আমের আনসারী, শুধু এই নয়, কিয়ামত পর্যন্ত তোমার মতো যারা আমি নবীজির বেলাদত শরীফ জন্ম বৃত্তান্ত এইভাবে আলোচনা করবে একত্রিত হয়ে, তাদের জন্য কিয়ামত পর্যন্ত তা রয়েছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এটা আমার বানানো কথা নয়। আরেকটি দলিল দিচ্ছি। আল্লামা আবুল কাসেম মুহাম্মদ ইবনে উসামা রাহমাতুল্লাহি রচিত আদ-দুরুসুল মুআদ্দাদ মুনজার ইমাম মুহাদ্দিস হাফিজ ইবনে হাজার মক্কি রাহমাতুল্লাহ আলাইহি রচিত বর্ণিত, এই যে নাম ধরলাম হাফিজ ইবনে হাজার মক্কি রহমতুল্লাহ রচিত মৌলুদুন কবির একটা কিতাব, এই গ্রন্থে আল্লামা সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি সাবিলুল হুদা ফি মাউলুদিন মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিতাবের মধ্যে লিখেছেন জালালউদ্দিন সুয়ুতি। এই জালালউদ্দিন সুয়ুতি এমন একজন ব্যক্তি ছিলেন, এমন একজন কোরআন হাদিস বিশারদ ছিলেন, যার কিতাব না পড়লে কওমি অঙ্গনের আলিম হোক কিংবা আলিয়া অঙ্গনের হোক কেহ আলিম হতে পারবে না, মুহাদ্দিস মুফাসসির হতে পারবে না। আওয়াজ দিয়ে পড়ুন আল্লাহু আকবার। জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলতেছেন, এ পৃথিবীর জগতের মানুষ কি, আমি বলি তোমরা শোনো, এই জালালউদ্দিন সুয়ুতির কিতাব না পড়লে পৃথিবীর জমিনের মধ্যে কোনো আলিম অন্য কোনো তাফসীর বোঝা সম্ভব হবে না, অন্য কোনো তাফসীর বুঝতে পারবে না। এমন একটি গুরুত্বপূর্ণ জালালাইন শরীফ ইমাম জালালউদ্দিন সুয়ুতি লিখেছেন। ওই জালালউদ্দিন সুয়ুতি বলতেছেন, আমি আরবি বলতেছি না, শুধু অনুবাদ বলছি। একদিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু করে জনগণকে সমবেত করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেলাদতের কাহিনী বর্ণনা করলেন। সুবহানাল্লাহ পড়বেন না? যা শ্রবণ করে উপস্থিত সকলে আনন্দে উৎফুল্লিত, সবাই আনন্দিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বৃত্তান্ত আলোচনা করে। এমন সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা উপস্থিত হলেন এবং তাদের উদ্দেশ্যে বললেন, হাল্লাত লাকুম শাফাআতি। একটু জোরে বলা যাবে কিনা? আল্লাহু আকবার। সকলে বলি সুবহানাল্লাহ। আমার নবীজির আলোচনা সাহাবায়ে কেরামরা তাদের সন্তানাদি নিয়ে, মানুষদেরকে নিয়ে জামাত হয়ে যে সময় নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করেছেন, ওই সময় আমার নবীজি উপস্থিত হয়ে বললেন, হাল্লাত লাকুম শাফাআতি, তোমাদের কোনো ভয় নাই, হাসরের ময়দানে তোমাদের জন্য আমি নবীজি শাফায়াত করা ওয়াজিব হয়ে গিয়েছে। এই হাদিস শুনে শরীরের রুম কি আর বসে থাকতে পারে? হৃদয়ে কি বসে থাকতে পারে? টোনা কি লোড়া মারে না? এই হাদিসগুলা কিন্তু হাজার হাজার কোটি কোটি হাদিস মুখস্থ করাওয়ালা শায়েখরা তারা খুঁজে পায় না। আল্লাহু আকবার। হাকিকতে মুহাম্মদী কিতাব 236 মধ্যে এটা স্পষ্ট বর্ণিত আছে। যারা এই কিতাব জানেন, চিনেন, এরা যেন একটু এই কিতাবগুলো খুলে দেখেন। খুলে দেখার সময় বলবো, ভালো একটি চশমা পড়বেন, কালো চশমা পড়বেন না, না হলে হাদিস পাবেন না। ঠিক আছে? এইগুলো আমি আপনার সামনে কিছু তুলে ধরলাম। এখন আসুন, হযরত উরওয়া রাদিয়াল্লাহু বলেন, সুয়াইবা ছিলেন আবু লাহাবের একজন দাসী।
আবু লাহাব কে ছিলেন? আমার নবীজির চাচা। কে ছিলেন? কথা বলেন বাবার, আমার তো বুঝতে পারছেন না। নবীজির চাচার নাম কি ছিল? আবু লাহাব। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন সেই আনন্দের সুবাদে। নবীজির চাচা আবু লাহাবের দাসী ছিল সুয়াইলাবা। ওই সুয়াইলাবাকে আবু জেহেল খুশি হয়ে আমার নবীজির আগমনের কারণে শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে আজাদ করে দিয়েছিল। সুবহানাল্লাহ। আবু লাহাব দুনিয়ার জমিন থেকে বিদায় নিল। অনেক দিন পর তার সঙ্গী সাথীরা স্বপ্নে দেখলো আবু লাহাবকে। বলল, আবু লাহাব তোমার কি অবস্থা কবরের মধ্যে? আবু লাহাব ডাক দিয়ে বলে, পৃথিবী জগতের আমার সঙ্গী সাথীরা, তোমরা জেনে রাখো, তোমরা শোনো, আমার মৃত্যুর পর থেকে নিয়ে এখন পর্যন্ত আমার কোনো নমুনার কোনো ভালো কাজ হয় নাই, আরামদায়ক হয় নাই। আমি এত কষ্টের মধ্যে আছি, কিন্তু আমার সঙ্গী সাথীরা প্রতি সপ্তাহের সোমবারে আল্লাহ রাব্বুল আলামিন আমার শাহাদাত আঙ্গুলের মধ্যে কিছু পানি দান করেন। সুবহানাল্লাহ পড়ো। আরে আমার সঙ্গী সাথীরা, কি জন্য জানি? আমি আমার ভাতিজা মুহাম্মদের জন্মের পর আমার দাসী সুয়াইলাবাকে আজাদ করে দিয়েছিলাম শাহাদাত আঙ্গুল তুলে। ওই সময় খুশি হওয়ার কারণে আমি দাসীকে তো আজাদ করে দিয়েছিলাম, আমার দাসীকে। আর এই আঙ্গুল দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন প্রতি সোমবারে আমার আঙ্গুল থেকে কিছু পানি প্রবাহিত করেন। আর আমি এত তৃষ্ণার্ত থাকি, ওই পানিগুলো আমি চুষে চুষে পান করি, আমার তৃষ্ণা নিবারণ করি। একটু আওয়াজ দিয়ে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? আরে মুমিন মুসলমান ভাই, কবরের মধ্যে উম্মতে মুহাম্মাদি হয়ে নবীর ভালোবাসায় জীবন কুরবান দিলে তার চাইতে আমরা বেশি পাবো না কম পাবো? দূরে বলেন, বেশি না কম? একজন মহিলা আরো 50 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। জিন্দা মুর্দা তামামদেরকে মাফ করে দাও, খানদানের মধ্যে হলে ফয়দা করে দাও। সকলে বলি আমিন। আচ্ছা বলুন তো দেখি, আমার এক ভাই অনেক দূরের একজন মানুষকে, সে কিন্তু হৃদয়বান মানুষ, মুহাম্মদ তার চাইতে কোটি কোটি গুণ বেশি আল্লাহর কাছে আশা করতে পারি কি পারি না? একটু হাত তুলে দিয়ে বলেন, পারি কি পারি না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সকলে বলে আমিন পড়ুন। হাশরের ময়দানে প্রতিটা হাত যেন প্রত্যেকটা মুসলমানের জন্য সাক্ষী হিসাবে নাজাতের উসিলা হয়ে যায়। আমিন পড়ুন। সম্মানিত হাজিরিনে কেরাম, সামিনে আযাম, মহান আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বান্দি আমরা নবীর উম্মত। এই নবীর উম্মত আমরা হয়েছি। আমাদের মধ্যে সৌভাগ্যবান পৃথিবীর জমিনের মধ্যে আর কেউ হতে পারে না। এই নবীকে এক নজর দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কত আল্লাহর সৃষ্টি জগৎকে আফসোস করিয়েছেন। যেমন ধরেন, আমি আপনাদের দোয়ায় হঠাৎ করে আল্লাহ আমাকে মায়া করেছেন তার বাড়ি, তার হাবিবের বাড়ির মেহমান হওয়ার জন্য। আলহামদুলিল্লাহ পড়ুন। আমি কিছুদিন আগে ইতিপূর্বে আল্লাহর হুকুমে পবিত্র মক্কাতুল মুকাররমা ও পবিত্র একটা গুহা আছে, জাবালে নূরের কথা বলি নাই, জাবালে সুর। ওই গুহার মধ্যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফির কুফার বেঈমানদের সেই ষড়যন্ত্র স্বীকার করে হযরত আবু বকর গুহার মধ্যে নির্জনে গেলেন। আল্লাহ রাসূলের কিছু ক্লান্তি চলে আসলো। আবু বকর সিদ্দিক এর ফাঁকে ফাঁকে এই গুহার ভিতরে যতটা ছিদ্র ছিল, প্রত্যেকটা ছিদ্রকে উনি যাও তার সামনে ব্যবস্থায় ছিল ওগুলা দিয়ে একটু ছিদ্রগুলাকে খেটে নিলেন, বন্ধ করে দিলেন। কিন্তু একটা ছিদ্র বাকি রইল। এই ছিদ্রটা উনি কোনো কিছু দিয়েই এটাকে বন্ধ করতে পারলেন না। মনে মনে ভাবলেন, যখন কিছুতেই পারলেন না, কি যেন একটা জিনিস কিছু নড়াচড়া করতে আছে। আমরা কিতা কই সিলেটি বেটা, খেতকুতি করি না, গোসা খাইলে খেতকুতি করে। উনি ভাবলেন হয়তো বা কোনো কীট পতঙ্গ হতে পারে, কি করা যায়?
উনি তো কোনো সময় এই বন্ধ ছিদ্রটাকে পা সরিয়ে বের করে দেন নাই। কোনো কিছুকে যদি ধ্বংস করে দেয় এটাই মনের মধ্যে, আমার নবীজিকে যদি ধ্বংস করে দেয় এটাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমিয়ে গেলেন। এমন তো অবস্থায় এই গর্তের ভিতরে কি যেন ওনার পায়ের মধ্যে নাড়াচাড়া দিতে আসে, উনি বুঝতে পারেন নাই, মনে করেছেন স্বাভাবিক কোনো কীট পতঙ্গ হতে পারে। দেখা যায় না, অনেক বিষাক্ত একটা সাপ উনাকে অনেক সময় ধরে এইভাবে ঘষাঘষি করতেছে। উনি পা সরানোর জন্য উনি চিনতে পারছে আবু বকর সিদ্দিকের পা, একজন আল্লাহ রসুলের খাঁটি মোহাব্বতের সাহাবীর পা, মাশহুর সাহাবীর পা, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীর পা। জোরে বলেন আল্লাহু আকবার। সাপ কিন্তু কোন সময় ওনার সাথে বেয়াদবি করতে, সাপ যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পায়ের মধ্যে দংশন করলো, এমন সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা শরীরের মধ্যে ব্যথা তৈরি হয়ে গেল। এত কষ্ট, সাপের দংশন স্বাভাবিক সাপ নয়, অনেক মারাত্মক বিষাক্ত সাপ। উনি যে সময় দেখলেন সহ্য করতে পারছেন না, ওনার চক্ষু দিয়ে বিলাপ দিয়ে পানি পড়তেছে, অজস্র চকুর পানি পড়তেছে। আল্লাহু আকবার পড়ো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চক্ষুর পানি ছেড়ে দিয়েছেন, বুঝেন নাই যে আমার নবীজির উপরে পড়বে। এমনি সময় আমার নবীজির গায়ের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরীর মুবারকের মধ্যে আবু বকরের সেই চক্ষুর পানি পড়ে যায়। আমার নবীজি সাথে সাথে সজাগ হয়ে গিয়ে যান। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় চক্ষু মুবারক খুললেন, খোলার পর দেখলেন সর্বনাশ, আবু বকরের চক্ষু দিয়ে পানি পড়তেছে। কারণ কি? দেখা যায় একটা সর্প এই গুহার কিনারের মধ্যে এইভাবে দাঁড় হয়ে আছে, আর বুঝতে বাকি নাই আবু বকরকে এই সর্প দংশন করে দিয়েছে। এবার আল্লাহর কুদরত থেকে সাপের জবান আল্লাহ খুলে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি এমন জ্ঞানী গুণী ছিলেন, সাপ বিচ্ছু আল্লাহর সৃষ্টি জগতের 18,000 মাখলুকাতের সমস্ত ভাষা বুঝতে পারতেন। আওয়াজ দিয়ে পড়ুন সুবহানাল্লাহ। আমার নবীজি সমস্ত আল্লাহর সৃষ্টি জগতের ভাষা বুঝতে পারতেন। এই শান, শয়কত, তাকত, এই ক্ষমতা দিছেন কে? আল্লাহ। সর্প, সাপ বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমাকে বেয়াদবি মাফ করবেন। সুবহানাল্লাহ পড়ুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগে রাহমাতুল লিল আলামিন, এই দুনিয়ার জমিনের মধ্যে যুগ 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 আগের সময় থেকে আমি এই গর্তের মধ্যে নিয়োজিত। আমি শুনতে পেয়েছি, জানতে পেরেছি কাফির কুফাররা আপনাকে আক্রমণ করবে, আপনি ওই জায়গায় আপনার সঙ্গী সাথী আবু বকরকে নিয়ে এখানে অবস্থান করবেন। আমি জানতে পারছি যুগ যুগ আগে। আল্লাহু আকবার পড়ুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সর্প হয়ে জন্ম নিয়েছি, কিন্তু আমার মনের মধ্যে একটা বেদনা, একটা তামান্না। যে সময় আমি দুনিয়ার জমিনের মধ্যে শুনলাম রাহমাতুল লিল আলামিন, সমস্ত সৃষ্টিকুলের নবী রাসূল, এই নবী কি যেন রাহমাতুল লিল আলামিন, আমি এক নজর দেখব। আমি দীর্ঘদিন যুগ যুগ ধরে আমি এই গুহার মধ্যে অবস্থানরত রয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে সময় আপনি এই জায়গার মধ্যে অবস্থান নিলেন, আমি জানি আবু বকর সিদ্দিক আপনার মহব্বতের একজন সাহাবী, আপনার সঙ্গী সাথী। তারপরও আমি চেয়েছিলাম যদি আবু বকরের পাটা একটু এদিক সেদিক হয়ে যেত, আমি কোন সময় দংশন না করি, আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পারতাম একটা নজর। ইয়া রাসূলুল্লাহ, আবু বকর বুঝে নাই, আমিও সেটা বরদাস্ত করতে পারে নাই, বাধ্য হয়ে আবু বকরকে আমি দংশন করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার আজকে জিন্দেগির আফসোস পূর্ণ হয়ে গেল। তুমি নবীকে দেখে আমার দিলের তৃপ্তি প্রশান্তি পেলাম। যে সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যথা সহ্য করতে পারেন নাই, এমনি সময় আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার থু মুবারক, ওনার সেব মুবারক আমার আবু বকর সিদ্দিকের পায়ের মধ্যে লাগিয়ে দিলেন। সাথে সাথে এই সাপের দংশন বিষগুলা চলে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ।
কালো সাপে ধ্বংস করলো আবু বকরের পা, কালো সাপে ধ্বংস করলো আবু বকরের পা। ও নবীর থুত মুবারক দেওয়ার পরে, ও নবীর থুত মুবারক দেওয়ার পরে ধ্বংস সব কিছু চলে যায় গা, গায়েবী খবর দেনেওয়ালা সর্বসময় এটাই চিন্তা করতো কিভাবে নবীর দর্শন লাভ করতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাজরিনে কেরাম, আমি দুইটা দলিল দিয়েছি। একটা হচ্ছে আমার নবীজির জন্ম বৃত্তান্ত আলোচনা করেছিলেন আমের আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি বলি বাবার আমার ভাইয়েরা আমার, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ শরীফ জন্ম বৃত্তান্ত আপনার বাড়ির মধ্যে আপনার ছেলে সন্তান, মেয়ে সন্তান, আপনার বিবি বাচ্চা প্রত্যেককে নিয়ে যদি একটি ঘরের মধ্যে, একটি রুমের মধ্যে যদি আপনি আমার নবীজির জন্ম বৃত্তান্ত আলোচনা করেন, খুশি হবেন আমার নবীজি, এতে কোনো সন্দেহ নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আর আমার নবী যদি খুশি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন যুগ যুগ ধরে এই আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য, বিশেষ বিশেষ দিনগুলা প্রতিষ্ঠা করার জন্য যুগে যুগে কুতুব, মুহাক্কিক, মুহাদ্দিস, ফকিহ, ফুকাহায়ে কেরামরা এই দুনিয়ার জমিনে বিচরণ করে গিয়েছে। আমি যদি বলি আপনাদেরকে, আমাকে একটা নারিকেল খাওয়ান, নারিকেল গাছের নারিকেল, তাহলে আপনারা নারিকেল কোথা থেকে আনতে হবে? হ্যাঁ, গাছ থেকে। গাছের মধ্যে যে নারিকেলটা ধরছে, এটা কি শূন্য শূন্য ধরছে না নারিকেলের বীজ রোপণ করা লাগছে? এটা কথা বলেন। কোন ব্যক্তি যদি কোনো বীজ রোপণ না করে, তাহলে কিয়ামত পর্যন্ত ওই বীজ থেকে কোনো কিছু পাওয়ার আশা করতে পারবে? এমন কোন বোকা মুসলমান আছে? গয়বী ভাবে উসিলা করতে হবে। হ্যাঁ, তাহলে আমরা প্রথমে গাছের শিকড়, গাছের ডালপালা, গাছের পাতা, গাছের ফুল, গাছের ফল, গাছের ফসল থেকে আমরা গুরুত্ব দিয়ে দেব গাছের গাছের বীজকে। কাকে? গাছের বীজকে। কথা ক্লিয়ার বুঝতে পারছেন তো? গাছের বীজকে। আর বান্দার আব্বা আম্মাদেরকে মাফ করে দাও, শাশুড় শাশুড়ি, নানা নানি, খানদানের তামাম মুর্দেগানদেরকে মাফ করে দাও। সকলে বলি আমিন। কথাটা বুঝবেন। আমি কিন্তু টান দিয়ে দিয়ে ওয়াজ করার চেষ্টা করছি না, বুঝানোর জন্য। এগুলা বুঝলে আরো জন কাছে বলতে পারবেন না, কিতাবা হইনা মানে বলতে হইতা বার্তা নাই, অন্য লোকে মাত্তা বার্তা নাই। বীজ আগে আমার নবীজির আল্লাহ সৃষ্টি না করলে, আল্লাহ বলছেন আমি কোনো কিছু সৃষ্টি করতাম না, তাহলে এই পৃথিবীর জগতের সর্বপ্রথম বীজ আমার নবী কিনা? এটা কথা বলেন। এই নবীজি আসার পর নবী কিভাবে আসলেন, কিভাবে থাকলেন, কিভাবে বসবাস করলেন, কিভাবে কত জিন্দেগি বাস করলেন, কিভাবে শিক্ষা দিলেন, কিভাবে নবুয়ত পেলেন, কিভাবে মক্কার হিজরি, মদিনার হিজরত, কিভাবে যুদ্ধ করলেন, সমস্ত নবীজির গোটা জিন্দেগি নবীজি আসার আগে না পরে? হ্যাঁ, পরে, দুনিয়াতে আসার পরে। নবীজি আসার পরে যা কিছু আমরা আলোচনা করব, নবীজির আদর্শ থেকে নিয়ে, নবীজির সিফত থেকে নিয়ে, সমস্ত কিছু হচ্ছে নবীজির সিরত, নবীজির সিরত। আর নবীজি আসাটা হচ্ছে বীজ, এটা হচ্ছে নবীজির আগমন, জন্ম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এখন বলুন তো দেখি, যেই নবীর উপর আল্লাহ শবে কদর নাজিল করেছেন, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? যেই নবীর উপর শবে বরাত নাজিল করেছেন, ঠিক কিনা? যেই নবীর উপর মেরাজ নাজিল করেছেন আমার আল্লাহ, ঠিক কিনা? যেই নবীর উপর কুরআন শরীফ নাজিল করেছেন, পাহাড়ে কুরআন শরীফ বসে নাই, আমার নবীজি চা বসে নিয়েছেন, ঠিক কিনা? ওই নবীর আগমনের দিন আল্লাহর কাছে অন্যান্য দিনের তুলনায় কম দামি না বেশ দামি? গুরুত্ব দিক দিয়ে বেশি না কম? যদি আমার নবীজি না আসতেন, তাহলে শবে কদর পাইতাম, শবে বরাত পাইতাম, শবে মেরাজ পাইতাম, কুরআন পাইতাম, ইসলাম পাইতাম, রমজান পাইতাম, পৃথিবীর জগতের মধ্যে মানব জাতির সেই মানবতা, সেই মুসলমানদের নতুন যুগ পেতাম না। আমার নবীজি আগমনের পূর্বে ছিল আইয়ামে জাহিলিয়ার যুগ, বর্বরতার যুগ, অন্ধকার যুগ। সেই জাহিলি যুগের মধ্যে মানুষের মধ্যে কালচার ছিল মারামারি, কাটাকাটি, অন্যায়, অবিচার, রাস্তাঘাটে বেপরোয়া ভাবে জিনার কাজ হইতো, পাপাচারের কাজ হইতো। এমনকি
কন্যা সন্তান জন্ম নিলে তাকে জীবন্ত কবর দেওয়া হতো। আওয়াজ দিয়ে বলে নাউজুবিল্লাহ, একটা আওয়াজ দিয়ে বলে নাউজুবিল্লাহ। আমার নবীজি আসার পরপরই এই দুনিয়ার জমিনের মধ্যে নতুন রূপে নতুন আলোয় রূপান্তরিত হয়ে এই দুনিয়ার জমিনের মধ্যে ইসলাম জিন্দা হয়েছে আল্লাহর খাস রহমতে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য এই রহমতকে, আমার নবীজি রহমতকে, আমার নবীজি না আসলে এই রহমতের অধিকারী আমরা হতাম না। এই জন্য আজ মহিলারা যে এত দামি হয়েছে, এত সম্মানী হয়েছে, এত ইজ্জতি হয়েছে আমার নবীজির কারণে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য নবীজি ইজ্জতওয়ালা বানিয়েছেন মহিলাদেরকে, যেই মহিলাদের কোনো দাম ছিল না, কোনো ইজ্জত ছিল না, কোনো নমুনার কোনো তাদের স্বাধীনতা ছিল না। আজকে সেই মহিলারা আইয়ামে জাহিলিয়ার দিকে চলে যাচ্ছে, আইয়ামে জাহিলিয়াতের প্রথার দিকে চলে যাচ্ছে। হাজরিনে কেরাম, বলতে চাই আমরা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিক্ষা নিব। কি নিব? শুধু মিলাদুন নবীর আলোচনা শুনলে হবে না, মিলাদুন নবী থেকে আমরা শিক্ষা নিব। কোন শিক্ষা নিব? যে মিলাদুন নবী মানুষের ঈমানকে তাজা করে। আওয়াজ দিয়ে বলেন কি করে? বাবার একটা কথা বলবেন না। মিলাদুন নবী কি করে? মানুষের ঈমানকে তাজা করে, ঈমানকে পরিপূর্ণতা দেয়, ঈমানের মধ্যে নবীর মহব্বত দিয়ে বেষ্টন করে রাখে, এবং এই ঈমান কোন সময় শয়তান নাড়াতে পারে। এই মিলাদুন নবী থেকে শিক্ষা আমরা এটাই নিব। যারা মিলাদুন নবী অন্তরের মধ্যে রাখে, নবীর সম্মান আলোচনা করে, তাদের ভিতরে রয়েছে নবীজির মহব্বত। আর যাদের ভিতরে নবীর মহব্বত বিন্দু মাত্র থাকে, তারা কোনোদিন ইসলাম বিদ্বেষী কাজ, কুরআন সুন্নাহ বিদ্বেষী কাজ, নবী বিদ্বেষী কাজ কোন সময় তারা করতে পারে? যারা নবীর মহব্বত নিয়ে চলাফেরা করে, যারা মিলাদুন নবী থেকে শিক্ষা নেয় যে দিন ইসলাম এটা হচ্ছে নবীর সত্য ধর্ম, এটার উপর যারা আমল করে, তারা কোনো সময় সুদ খেতে পারে না, ঘুষ খেতে পারে না, জুয়া খেলতে পারে না, পাপাচারীর কাজ করতে পারে না, সুকুল করি দান্দামি কোনো কিছু করতে পারে না। কারণ তাদের ভিতরে রয়েছে নবীর মহব্বত। আর নবীর মহব্বত যাদের ভিতরে রয়েছে, তাদের ভিতরে রয়েছে আল্লাহর তাকওয়া। আল্লাহর তাকওয়া যাদের ভিতরে রয়েছে, তারাই হাসরের ময়দানে আল্লাহর তৈরি পুরস্কার পাবে জান্নাত। আর এই নবীর, সবাই একটু সামনে আসেন, দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা মাওলানা। হাজরিনে কেরাম, আমি সংক্ষিপ্ত করব। আমি মানুষের আবেগ যদি একটা ইসলামতান্ত্রিক ভাবে হয়, নবীর সুন্নাহর ভিতরে আবেগ থাকে, ইসলামের সাপোর্টেড থাকে, এই আবেগটা অনেক সময় অনেক বড় আপনার জন্য রূপ ধারণ করতে পারে। এটা জান্নাতি পরিবেশে। সুবহানাল্লাহ পড়ো। হযরত ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই কিতাবের মধ্যে আমি নোট করেছি, উনি প্রতি বছর রবিউল আউয়াল মাস আসলে বিরাট বড় একটি ভোজনের আয়োজন করতেন, একটা জিয়াফতের আয়োজন করতেন। কথাটা খেয়াল করবেন, যার কিতাব সবাই পড়া লাগে না, আলিম হতে পারবেন না। এই পাক ভারতের মধ্যে বাংলার জমিনে যে কিতাব আসছে, পাক ভারতের মধ্যে কিতাব আসছে, একমাত্র কিতাব আনার সেই দাবিদার হচ্ছে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ পড়ুন। উনি পাক ভারতের মধ্যেই কিতাব এনেছেন ইনশাআল্লাহ। এখন উনি বলছেন, আমি রবিউল আউয়াল মাস আসলে আমি জিয়াফতের আয়োজন করি, মিলাদ মাহফিলের আয়োজন করি, নবীর জন্মবৃত্তান্তের আলোচনা করি, সবাইকে জমা করে মিলাদ পড়ে নবীর আরওয়াহের উপরে, আহলে বায়াতের উপরে আমি পৌঁছে দিই। সুবহানাল্লাহ পড়ুন। একদিন দেখা গেল, এক বছর শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ওনার আর্থিক একটু অবস্থা দুর্বল হয়ে গেল। ওনার আর্থিক দুর্বল অবস্থা হওয়ার কারণে আফসোস করলেন, হায় রে হায়, প্রতি বছর আমি জিয়াফতের ব্যবস্থা করি,
আমি খানা পিনার ব্যবস্থা করি, মিলাদ মাহফিলের ব্যবস্থা করি। এই বছর আমার আর্থিক অবস্থা দুর্বল, আমি কি করব? আমার মনকে তো শান্তি দিতে পারছি না। এমন তো অবস্থা, চিন্তা করে দেখলেন ঘরের মধ্যে কি আছে। দেখলেন ঘরের মধ্যে খুঁজ করতে করতে কিছু চুলা ছাড়া, অর্থাৎ সানা, চুলা মানে কি, সানা ছাড়া আর কিছুই নাই। এমন তো অবস্থায় উনি মনের মধ্যে স্বাভাবিক একটি প্রশান্তি নিলেন। এই সানাগুলা আমি ভালো করে বেছে নিয়ে আমি মিলাদ কিয়ামের আয়োজন করে, নবীর জন্ম বৃত্তান্তের আলোচনার আয়োজন করে সবাইকে বিতরণ করে দিব। বলেন সুবহানাল্লাহ। এমনি করে পরের দিন তারিখ করলেন, আশেপাশে প্রত্যেক আত্মীয়স্বজনদেরকে দাওয়াত করলেন, আসিও আমাদের বাড়ি আজকে মিলাদ মাহফিল আছে, নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করা হবে, মিলাদ মাহফিল পড়া হবে। সবাই আসলেন, দুরূদ পড়লেন, নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করলেন, এমনকি মিলাদ মাহফিল পড়লেন, নবীকে সালাম দিলেন। সালাম দেওয়ার পর মুনাজাত করে প্রত্যেক আহলে বায়াত হাসান হুসাইন শুহাদায়ে কারবালা নবীর আরওয়ার মধ্যে বসিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এমন তো অবস্থায় ওই দিন রাত্রিতে ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ঘুমন্ত অবস্থায় যান। যাওয়ার পর দেখা যায় ওনার নিদ্রা চলে আসলো হঠাৎ করে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর সাথে সাক্ষাৎ করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বললেন, হে ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, এই দুনিয়ার জমিনের মধ্যে তোমার যত আমল রয়েছে জানি না কি হয়েছে, কিন্তু আজকে তোমার ভিতরে একটি ঈমানি চেতনা আবেগ এসেছে আমার মহব্বত নিয়ে। কিভাবে তুমি মিলাদ পড়বা, কিভাবে আমার জন্ম বৃত্তান্ত আলোচনা করবা, কিভাবে আমার জন্ম বৃত্তান্ত আলোচনা করে মিলাদ মাহফিল করে সিন্নি বিতরণ করবা, তাও তোমার আর্থিক অবস্থা দুর্বল থাকার কারণে সেই বড় পরিমাণ আয়োজন করতে পারে নাই। যদিও তুমি সানা সুলা দিয়ে সিন্নি বিতরণ করো, আল্লাহর কাছে এটা মকবুলিয়ত হয়ে গিয়েছে। হাশরের ময়দানে আল্লাহ লাকুম শাফাআতি, আমি নবীজি তোমার জন্য শাফাআত করা ওয়াজিব হয়ে গিয়েছে। রে ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, কিয়ামত পর্যন্ত যদি আমার কোন উম্মতে আল্লাহর কোন বান্দা বান্দী যদি এইভাবে আমার সম্মান আলোচনা করে, আমার দিনের আলোচনা করে, আমার জন্ম বৃত্তান্ত আলোচনা করে, এই দুনিয়ার জমিনের মধ্যে যদি সামাম পৃথিবীর আলোর ছড়িয়ে দেয়, আপনার মতো এইভাবে আমার জন্য শাফাআত করা ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ, হাসবি রাব্বি মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একজন ছাত্র ভাই কিছু টাকা দিয়েছেন, আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। মা বাবাদেরকে মাফ করে দাও, হায়াতের মাঝে বরকত দান করে দাও, পড়ালেখার মধ্যে কামিয়াবি নসিব করে সকলে বলে আমিন। অনেক মানুষ আমি বাইরে দাঁড়ানো অবস্থায় রয়েছে দেখতেছি, আপনারা মেহরবানি করে ভিতরে তশরিফ আনেন। হাজরিন কেরাম, আমি আমার মওযু শেষ করছি। আমি এটাই বলছি, আমি দুইটা বিষয়ের উপর আলোচনা করেছি দীর্ঘ সময়। একটা হচ্ছে মিলাদুন নবীর কিছু দলিল আদিল্লা, আর আরেকটা হচ্ছে মিলাদুন নবী থেকে আমরা শিক্ষা নিয়ে আমাদের জীবনকে বাস্তবিক রূপে নবীর সুন্নাহ মোতাবেক নবীর মহব্বত নিয়ে পরিচালিত করব। পারবো কিনা? ইনশাআল্লাহ বলুন, পারবো কিনা? সকলে বলি ইনশাআল্লাহ। হাজরিন কেরাম, আরেকটি বিষয় হলো, আমি বলি অনেক নতুন নতুন ইউটিউব মৌলবী, টিভি মৌলবী, ফেসবুক মৌলবী অনেক দলিল দিবে মিলাদুন নবীর বিপক্ষে। এটা ভাই আপনারা কান দিবেন না, আপনাদের সময় পাস করবেন না, কারণ এটা লাখো লাখো কোটি কোটি মুসলিম জনতা মিলাদুন নবী পালন করতেছে। হঠাৎ করে একজন যদি বন্ধ করার চেষ্টা করে তাহলে সেটা কি সম্ভব হবে? হবে? আমি বলি
ও উলামায়ে কেরামরা, ও শায়েখরা, ও মুহাদ্দিসিনে কেরামরা, আপনাদের কাছে আমি একটি করজোরে অনুরোধ করব, আপনারা মিলাদুন নবীর মাস আসার পর যেভাবে জায়েজ না যায়, বেদাত কি বেদাত না, এটা মন থেকে ছেড়ে দিয়ে বাংলার জমিনের মধ্যে দুর্নীতি হচ্ছে, সুদ চলছে, ঘুষ চলছে, তার কাছ থেকে কিতাব পড়ে আমরা আলিম হওয়ার দাবি রাখি, তারা করে গিয়েছেন, এই জন্য আমরা করি, তোমার ভালো লাগে না করবা না, এতে বলে মুসলমানের ভিতরে, সুন্নি জনতার ভিতরে কোন বিবাদ ফিতনা ফাসাদ তৈরি করবা, এটা হচ্ছে আমার 1 নম্বর কথা। 2 নম্বর হচ্ছে এইগুলা বিষয় রেখে আমাদের যে বিষয়ে কথা বললে আমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ থাকবো সেই বিষয়ে কেন আমরা কথা বলি না। এই বাংলাদেশের মধ্যে নাস্তিক ব্লগার এগুলা ঢাকার বিভিন্ন অলিতে গলিতে ছড়িয়ে আছে, সবাই একত্রিত হয়ে তাদেরকে কেন বিতাড়িত করি না? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? একটা এলাকার মধ্যে সুদকুর ঘুষখোর মুসলিমে কয়েকজন থাকে, তাদেরকে যাচ্ছে জাহিলিয়াত যুগ মেনে নেওয়া হচ্ছে, সেই দিকে মানুষের কোনো খেয়াল নাই, নজর নাই। আমি প্রায় জায়গায় বলি, আমি শেষ করবো এই কথা বলে, যেমন এই যাদুরকুল এলাকার মধ্যে যদি 100টা ফ্যামিলি থাকে, 100টা ফ্যামিলি থাকে, এই 100 ফ্যামিলির মধ্যে সবাই কি খারাপ? সবাই কি বাদ? সবাই কি মদকুর, গাজাকুর? সবাই কি সুদ খায়? না। কারা খায়? মুষ্টিমে কয়েকজনে। যদি অন্তরের মধ্যে ইমানের চেতনা নিয়ে একটা এলাকার মানুষ পঞ্চায়েত বসে যদি চায় এলাকার মধ্যে থেকে সুদ ঘুষকে নাচ থেকে তারা বয়কট করতে, তাহলে এটা কোনো ব্যাপার নয়। কিন্তু আমরা এই জায়গার মধ্যে দুর্বল, যাদের ঠিক না, ঠিক না ভাই? কিছু কিছু এলাকা আমি দেখেছি সবাই বসে মিলে যে এলাকার মধ্যে বাদ্যযন্ত্র ব্যবহার হয়, বৈঠক, পঞ্চায়েতের বৈঠক, বৈকট, এইভাবে আমরা সোচ্চার হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করেন এবং আগামীতে জন্য আমরা আরো ভালোভাবে মিলাদুন নবীর আয়োজন করতে পারি। যারা করেছেন আমার এই তালামিজ কর্মী ভাইয়েরা অনেক কষ্ট করেছেন, অনেকের ঘুম নিদ্রা, একটা অনুষ্ঠান করতে অনেক কষ্ট। আপনারা আসছেন দাওয়াতে, শুধু আপনারা ওয়াজ শুনতেছেন, আলহামদুলিল্লাহ, সিন্নের ফুতলে একটা পাবেন, সবের কাজ নিয়ে যাবেন এই পর্যন্ত। কিন্তু